এভরিওয়ান, জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই আর জানাই গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30 আর আমরা এখনই রেডি হয়ে বেরিয়ে পড়ছি পাঁচবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা জব্বলপুর স্টেশন থেকে ট্রেন ধরে যাচ্ছি পিপারিয়া। আর এখানে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, তাই আমরা ট্রেনে উঠে বসেও পড়েছি। আর ফাইনালি কথা বলছি ট্রেন থেকে নেমে। এরপরে পার হেড মাত্র 110 টাকা ভাড়া দিয়েই আমরা বুক করে নিয়েছিলাম বাসের 4টি সিট। এই যে ঘুমিয়ে উঠে এতক্ষণে ভিডিও করছে, ঘুমোচ্ছিল, বললো 5 মিনিট ঘুমোতে যাবো। আমাদের এর আগের দিনের ট্যুর ছিল যেহেতু জব্বলপুর, আমরা ওখান থেকে ট্রেন ধরে পিপারিয়া স্টেশনে এসেছি। তোমরা যেই স্পট থেকেই আসো না কেন, তোমাদেরকে মেন পিপারিয়া স্টেশনে প্রথম আসতে হবে পাঁচমারি যাওয়ার জন্য। এরপর বাস গিয়ে থেমেছিল একটা ছোট স্ন্যাক্সের দোকানে। আমরা সকলে মিলে কিছু টিফিন করে নিয়েই বাসে উঠে পড়লাম ও বাস আবার চলতে শুরু করলো পাঁচমারি যাওয়ার উদ্দেশ্যে। তোমরা প্রাইভেট কার বুক করেও যেতে পারো, যেখানে তোমাদের 1,500 থেকে 2,000 টাকা মতো গাড়ি ভাড়া লাগবে। আর যাওয়ার পথে দেখতে পেলাম অশোকা ফিল্ম শুটিং স্পটের একটি লেক। এরপর বাস গিয়ে পৌঁছালো পাঁচমারি বাস স্ট্যান্ডে। আর আমরা বাস থেকে নেমে চলে এলাম আমাদের বুক করা হোটেল বোম্বে রেজেন্সি হোটেলে। আর এই হচ্ছে আমাদের হোটেল রুমটা। তারপর ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি পাঁচমারি ট্যুরের উদ্দেশ্যে। আমরা উঠে পড়েছি আমাদের বুক করা জিপসিতে। আর এটা করেই আমরা আজ এখানকার সাইট সিন করব। শুধুমাত্র কোনো ফলস আমাদের দেখা হবে না, কারণ আমরা এখানে পৌঁছেছি বুধবার, আর প্রতি বুধবার ফলস দেখা নাকি বন্ধ থাকে, এখান থেকেই জানলাম। আর আমরা ঘোরবার জন্য এই একটি দিনই পেয়েছিলাম, তাই তোমরা এলে এই বুধবারটা বাদ দিয়ে অন্য দিন এলে তবেই ফলসটা দেখতে পাবে। সাতপুরা পর্বতমালায় 5 পাহাড়ের সমাহারে পাঁচমারি, মৌনী ধ্যানগম্ভী পাঁচমারির প্রকৃতি। সরকারি উদ্যানের বিপরীতে পাঁচমাধি অর্থাৎ 5টি গুহা, কালে কালে পাঁচমাধি থেকে পাঁচমারি নাম হয়েছে। কিংবদন্তি গুহা 5টি পঞ্চপাণ্ডবের। অজ্ঞাত বাসকালে বৌদ্ধ বিহার ধর্মী ছবিতে অলঙ্কিত এই গুহা 5টিতে অবস্থান করেন পাণ্ডবেরা। ভূতাত্ত্বিকরা বলেছেন জৈন বৌদ্ধ গুহা এগুলি। এটা হচ্ছে পাণ্ডব গুহা, পঞ্চপাণ্ডব এখানে এসে লুকিয়েছিল। পাহাড়ের উঁচু নিচু ধাপ পেরিয়ে আমরা উঠে চললাম পাণ্ডব গুহার পাহাড়ের টপে। ওপর থেকে দেখতে পেলাম পাণ্ডব গুহার সামনে সাজানো গার্ডেনটি। খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা।
পাণ্ডব গুহার ওপর দিকের গুহার সামনেটা খুবই অপরিষ্কার ছিল। শুধু এত সুন্দর দৃশ্য দেখবার জন্যই ওই জায়গাতে আমাদের যাওয়া। আর এই হচ্ছে পাণ্ডব গুহার পাহাড়ের ওপরটা। আর ওপর থেকে এই পাঁচমারি শহরটাকে লাগে দুর্দান্ত। পাহাড় থেকে নেমে এসে আমরা সবাই মিলে খেয়ে নিলাম পেয়ারা। আর তারপরে আমরা আবার জিপসিতে গিয়ে বসে পড়লাম অন্য সফরের উদ্দেশ্যে। এরপরে আমরা চলে এলাম হান্ডিখো। হান্ডিখো নিয়ে একটি কিংবদন্তি আছে। কিংবদন্তিটি হলো সর্পভয়ে ভক্ত আসা বন্ধ হতে রুষ্ট শিব ত্রিশূল ছুঁড়ে সাপকে বিঁধে ফেলেন পাহাড়ে। আর শিবের ক্রোধানলে ওদের জল শুকিয়ে রূপ নেয় রেকাবির। পাহাড় হয় হাড়ির মতো, অর্থাৎ হান্ডিখো। দ্বিমতে হাড়জ বা ভেষজ বৃক্ষ হাজ থেকে হান্ডি নামকরণ। অনেকে এটিকে সুসাইড পয়েন্টও বলে। এরপর আমরা এলাম গুপ্ত মহাদেবের মন্দিরে। এসে গেছে, সামান্য জল পেরিয়ে এসে গেছে আমার বউ। গাড়ি পার্কিং করে কিছুটা পথ হেঁটে গিয়ে দর্শন করতে হয় এই গুপ্ত মহাদেবকে। অত্যাশ্চর্য গুহা এই গুপ্ত মহাদেব। একই পাহাড়ের মাঝে ফাটল, অন্ধকার আচ্ছন্ন 50 ফুট অতি সংকীর্ণ পথ, মোমবাতির আলোয় শরীর বাঁচিয়ে চলা। 4-5 জনের অধিক প্রবেশ করা উচিত নয় এই গুহায়। এখানে জনশ্রুতি হলো ভস্মাসুরের হাত থেকে পালিয়ে মহাদেব লুকিয়ে প্রাণ বাঁচান। নামও তাই গুপ্ত মহাদেব। এত লম্বা লাইন, আমরা আর টাইম ইনভেস্ট করে ভেতরেই গেলাম না। ছিল ভেতরে যাওয়া, কিন্তু এত লম্বা লাইন, ভেতরে গেলাম না। এরপর বেরিয়ে আমরা একটু লাঞ্চ করার চেষ্টা করছিলাম, কিন্তু লাঞ্চের কোনো অপশান না পেয়ে এখানে আমরা নিয়েছিলাম 1 প্লেট করে ম্যাগি। আর এখানে নর্মাল 1 প্লেট ম্যাগির দাম 50 টাকা আর মশলা ম্যাগির দাম 60 টাকা। কোয়ান্টিটি 15 টাকার 1 প্যাকেট। সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলল আমাদের জিপসি। দূরে পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়তেই পাহাড় যেন চকচক করে সোনালি রং ধরেছে। আর দুপাশের পাহাড়ি জঙ্গল পেরিয়ে আমরা এসে গেছি প্রিয়দর্শিনী ভিউ পয়েন্টে। অতীতের ফরসিট পয়েন্ট আজ হয়েছে প্রিয়দর্শিনী পয়েন্ট। 1857 ক্যাপ্টেন ফরসিট এই প্রিয়দর্শিনী থেকে পাঁচমারি পাহাড়ের নৈসর্গিক শোভা দেখে মুগ্ধ হন, তাই নাম হয়েছিল ফরসিট পয়েন্ট। পরে নাম বদল করে নাম হয় প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট। বাবা মা মেয়েকে নিয়ে বসে রইল এইখানেই। আর আমরা গেলাম পাহাড়ের আরেকটু টপিক আর গিয়ে করে নিচ্ছিলাম কিছু রিলস। এরপর আমরা নিচে নেমে এসে খেলাম ফুচকা। মেয়ে খেলো একটা নল পাপড়। আর ওখানের মানুষজনরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে কতটা সম্মান দিয়েছে তোমাদেরকে দেখাই।
দেখলে তো ওদের ভিডিও করেছি বলে কত খুশি হয়েছে। এরপর আমরা এলাম রাজেন্দ্রগিরি। ধূপগড়ের সূর্যোদয় ও সূর্যাস্তের আকর্ষণ অনবদ্য। न घबराओ न शर्माओ, आओ मेरे पास और आओ, न घबराओ न शर्माओ, यही है प्यार का समा, दर्द है कहाँ। শেষ 2 কিমিতে 1100 ফুট চড়াই উঠে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শিখর 4429 ফিট উঁচু ধূপগড়। পাঁচমারি পাহাড়ের দৃশ্য সুন্দর দেখায় ধূপগড় থেকে। এখানে সবাই আসে সানসেট দেখতে, কিন্তু আমি এখানে সানসেট না দেখেই বেরিয়ে পড়লাম আমার পরিবারকে নিয়ে, কারণ জটাশঙ্কর দেখতে যাব আর ওটা আমি কিছুতেই মিস করতে চাই না। এই রাজেন্দ্রগিরিতে ছিল অনেক খাবার দোকানও, কিন্তু সেসব দিকে আমি পাত্তা না দিয়ে সোজা চলে গেলাম জটাশঙ্করের উদ্দেশ্যে। সন্ধ্যা তখন ছুঁই ছুঁই, দুধারে পাহাড় উঁচু। পার্কিং পয়েন্ট থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হয় এই জটাশঙ্করের মন্দির। দুপাশে ঘন জঙ্গল আর পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা আর শুনশান চারিদিকে। আমরা দুজনেই হেঁটে যাচ্ছিলাম। বাবা মা মেয়েকে নিয়ে জিপসি গাড়িতেই বসে আছে। তবে বেশ কিছুটা তাড়াহুড়ো করে যাওয়ার পরে কিছু ভক্তের দেখা মিলল। বাস স্ট্যান্ডের বিপরীতে 2 কিমি দূরে 600 ফুট নিচুতে জটাশঙ্কর গুহা। স্টালাগমাইট পাথর এখানে জটার রূপ নিয়েছে। জটা পেঁচিয়ে বেনির মতো আকার, নামও তাই জটাশঙ্কর। নির্দিষ্ট স্থানে জুতো খুলে আমরা নেমে চললাম আরও কিছু সিঁড়ি। সিঁড়ি পেরিয়ে গুহা। গুহার মধ্যে জলের ধারা পড়েছে। এই ধারা থেকে জন্ম হয়েছে জম্বুদ্বীপ নদীর। এরপর আরও কিছু সিঁড়ি পেরিয়ে পৌঁছাতে পারলাম সেই পবিত্র জায়গা জটাশঙ্কর। পাহাড় ভিজে টপ টপ করে এক ফোঁটা করে জল পড়ে তৈরি হয়েছে একটি চেও নদী। এখানে পাহাড় কেটে তৈরি হয়েছে একটি কুমিরের আকৃতি, আর কুমিরের পিঠে তৈরি হয়েছে অসংখ্য শিবের মূর্তি। পাহাড়ের খাঁজ দিয়ে গলে নদীর জলে পা দিয়ে পৌঁছে গেলাম ঠাকুরের কাছে। সোজা হয়ে দাঁড়ানোরই জায়গা নেই, ভিডিও করেছি অনেক কষ্টে। আর পায়ের কাছে এখানে মাছ কিলবিল করছে, সাপ থাকতে পারে সেই ভেবে একটু ভয় লাগছিল। অন্ধকারে পা টিপে টিপে বেরিয়ে এলাম গুহা থেকে। গুহা থেকে বেরিয়েই বাঁদিকে নদীর জল জমে রয়েছে, আর তার মাঝে রয়েছে একটি ত্রিশূল। খুব ভালো লাগলো এই ঠাকুরটা দর্শন করে। ভাবতে পারিনি রাতের এত অন্ধকারেও আমরা দর্শন করতে পারবো। আমাদের পৌঁছাতে রাত হয়ে গেছে, তাই তোমাদের সুবিধার জন্য আমি দিনের বেলার কিছু ছবিও এখানে দিয়ে দিলাম।
অচেনা পোকার আওয়াজ শুনতে শুনতে অন্ধকার রাস্তা পেরিয়ে জিপসিতে উঠলাম আর তারপরে চলে এলাম আমাদের হোটেল রুমে। সারাদিন ঘোরাঘুরির পর আমরা খুবই টায়ার্ড, তবে ফলস দেখতে পাইনি বলে মনটা একটু খারাপ লাগছিল। কাল সকাল সকাল বেরোনো আছে, তাই এই মেনু চার্ট থেকে ঝটাপট একটা খাবার অর্ডার দিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম রাতের মতো। এরপর সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হই আমার মেয়ে শুরু করে দিয়েছিল নেল পালিশ পরার জন্য কান্নাকাটি। এরপর ওর বাবা কোনো রকমের ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছে বাইরে, আর তারপরে আমরা সেই জিপসি করেই চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। এবং বাস স্ট্যান্ডে নেমে আমরা এই রেস্টুরেন্টটায় ঢুকে লাঞ্চটা করে তারপর আমরা বাসে ওঠার জন্য যাব। চলে এলো আমাদের লাঞ্চ। আমাদের লাঞ্চে ছিল 4টি মহারাষ্ট্রিয়ান থালি, আর এইগুলো ছিল খুবই ঝাল, আর তার জন্য আমার মেয়ে মুখটা কেমন করছে দেখো। উঠে পড়েছি বাসে। এটাতে করে আমরা চলে যাব আবার সেই পিপারিয়া স্টেশনে। আর পাঁচমারি ছেড়ে চলে যাচ্ছি বলে আমার মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছিল। এরপর দেখতে দেখতে পৌঁছে গেলাম পিপারিয়া স্টেশনে, আর অপেক্ষা করতে লাগলাম আমাদের ট্রেন কখন আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে দেখো আমাদের ট্রেন এসেও গেছে। তো আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট।